এবারে আরজিকরের ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে সঙ্গে নিয়ে আরজিকরের পথে রওনা দিয়ে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। আজ আরজিকরের ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। ইতিমধ্যেই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার প্রাক্তন ওসি তাদেরকে নিয়ে সিবিআই এর আধিকারিকরা তারা ইতিমধ্যেই আরজিকরের পথে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণ পরে তারা আরজিকরে গিয়ে পৌঁছবেন এমনটাই খবর রয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ইতিমধ্যে কি তারা পৌঁছে গিয়েছেন আরজিকরে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে ফের একবার জানিয়ে রাখি, আরজিকরে ঘটনায় পুনর্নির্মাণ করবে সিবিআই। ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা তারা ইতিমধ্যেই আরজিকরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সঙ্গে রয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদেরকে নিয়ে ইতিমধ্যেই আরজিকরের পথে রয়েছেন সিবিআই আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন তারা। এরপর ঘটনার পুনর্নির্মাণ করবেন সিবিআই আধিকারিকরা। একদিকে যখন আরজিকরের কাণ্ডে তদন্তে এক সন্দেহভাজনের নাম উঠে এলো, আশিস কুমার পান্ডে, এই ব্যক্তি গোটা ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছেন তারা। অন্যদিকে আরজিকরের ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। ইতিমধ্যেই আরজিকরের পথে রওনা দিয়েছেন তারা। সঙ্গে রয়েছেন অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা এবং আরজিকরে তারা আজ পুনর্নির্মাণ করবেন ঘটনার এবং কিছুক্ষণের মধ্যে আরজিকরে গিয়ে পৌঁছবেন তারা। টেলিফোন লাইনে রয়েছেন পৃথা দাশগুপ্ত। পৃথা, ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে সঙ্গে নিয়ে তারা আরজিকরের পথে রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত কি আপডেট, তারা কি পৌঁছে গিয়েছেন? এরপর কি করবেন সিবিআই আধিকারিকরা? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব অবশ্যই। কিন্তু যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যে আরজিকরে গিয়ে ঢুকবেন সিবিআই আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। আরজিকরের ঘটনার পুনর্নির্মাণ করবেন সিবিআই আধিকারিকরা। আর কিছুক্ষণ পরই আরজিকরে প্রবেশ করবেন তারা। সঙ্গে রয়েছেন অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আজ ঘটনার পুনর্নির্মাণ করা হবে এমনটাই সিবিআই সূত্রে খবর। 9 তারিখ আরজিকরে যে পাশবিক ঘটনা ঘটে গিয়েছে তার তদন্তে একাধিক পদক্ষেপ করছেন সিবিআই আধিকারিকরা। সেই প্রত্যেক মুহূর্তের এবং প্রত্যেক দিনের আপডেটে রয়েছে আমরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ইতিমধ্যেই কি সিবিআই আধিকারিকরা অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে আরজিকরে প্রবেশ করেছেন? এরপর কি কি পদক্ষেপ করবেন সিবিআই আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যা জানা গিয়েছে অভিজিৎ মণ্ডল এবং সিবিআই আধিকারিক এবং আদার তাকে নিয়ে সকালবেলায় বেরিয়েছে 10:30টার সময় সিবিআই কমপ্লেক্স থেকে। এবং তারপর তার যেমনভাবে নিয়ম রয়েছে মেডিকেল করানো হবে, মেডিকেল করানোর পর তাকে পুনর্নির্মাণ করতে নিয়ে আসতে হবে। এই আরজিকরে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যেমনটা জানা গিয়েছে। তবে এই যে ঘটনার অর্থাৎ যখন তাকে নিয়ে সকালবেলায় বের হয় তখন কিন্তু সিবিআই আধিকারিকরা কোনো রকম ভাবেই কোনো তথ্য মারফত জানা যায়নি যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বা কেন নিয়ে যাওয়া হচ্ছে। তাদের দুজনকেই একই সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ নিয়ম অনুসারে নির্দেশ অনুসারে তাদের 24 ঘন্টা পর পর তাদের মেডিকেল চেক আপ করাতে হয়। আর সেই কারণেই কিন্তু তাদের এই মেডিকেল চেক আপ করানো হবে এবং তারপর এই পুনর্নির্মাণের জন্যই নিয়ে আসতে হবে। যদিও পুনর্নির্মাণের নিয়ম অনুসারে যে বেলা গড়িয়ে যাওয়ার পর কিন্তু পুনর্নির্মাণ সম্ভব নয়। তবে এখন দেখার বিষয় তারা ভাবে আজকে যেহেতু তারা 10টার আগে 11টার আগে তারা হাউস থেকে বেরিয়েছে, সেই কারণে সেই টাইমটা যদি ধরা যায় তাহলে কিন্তু তাদের পুনর্নির্মাণ করতে পারে। এখন দেখার বিষয় রয়েছে যে তাকে মেডিকেল করানোর পর তাকে পুনর্নির্মাণ করে কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। বেশ, ধন্যবাদ সুস্মিত।
কথা বলছিলাম প্রতিনিধি সুস্মিত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।